চাটমোহরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শাশুড়ি ও সৎ ছেলে আটক। পাবনার চাটমোহরে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি ও সৎ ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২৯ আগস্ট সকাল ১১টার দিকে চাটমোহর উপজেলার আটলঙ্কা বৌবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম শাপলা খাতুন, তিনি সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের স্ত্রী। নিহত শাপলা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আটককৃতরা হলেন নিহতের শাশুড়ি মনোয়ারা খাতুন ও স্বামীর প্রথম পক্ষের ছেলে শিপন হোসেন। স্থানীয়রা জানান, ৩ বছর আগে কুয়াবাসী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শাপলাকে বিয়ে করে মঞ্জিল হোসেন। এর আগে তিনি ৩টি বিয়ে করেছিলেন। বিদেশ থাকার কারণে শাপলাকে সংসারের একা সংগ্রাম করতে হতো। এদিকে সৎ ছেলে শিপন শুরু থেকেই তাকে মেনে নেন নাই, প্রায়ই নির্যাতন করতেন এবং কয়েক মাস আগে বাড়ি থেকে বের করে দেন। সম্প্রতি স্থানীয়দের মধ্যস্থতায় শাপলাকে আবারও স্বামীর ঘরে তোলা হলে শিপন খোলাখুলিভাবে হত্যার হুমকি দেয়। শুক্রবার সকালে শাপলার ইলেকট্রিক শর্ট লেগে মারা গিয়েছে বলে প্রচার চালাতে থাকে শাপলার শাশুড়ি ও সৎ ছেলে। পরে স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। পরে পালিয়ে যাওয়ার সময় শাশুড়ি ও সৎ ছেলেকে আটক করে স্থানীয়রা। নিহতের বড় মা নাজমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা জানতে পারছি যে ৯ মাস বিটি চলতেছে আর ৮-৯ দিন সময় আছে বাচ্চা হওয়ার। কাইলেও গেছিলে আলতাসুল হরবির বলে দিয়েছে আর ৮-৯ দিন সময় আছে। এই অবস্থায় সে চলে গেল। এখন এর কি অবিতে তো বলতে পারতেছি না। এগুলো আমার ন্যায় বিচার মানে উইক একবারে কুয়াবিদিন ফেলানো লাগবে, একবারে কুয়াবিদিন ফেলানো লাগবে, কোনো কথা নাই। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, ৩-৪ মাস আগে থানায় আমি প্রায় রাত ৮:৩০-৯টার দিকে দাঁড়া আছি। তো মেয়েটা আমাকে বললো, স্যার আপনি কি গ্যাস চেয়ারম্যান? আমি বললাম, জি আমি গ্যাস চেয়ারম্যান। তো বললো, স্যার আমার শাশুড়ি আর আমার হলো সতীনের ছেলেরা আমাকে বাড়ি তুলতে দেয় না। তাহলে কোথায়? বললো আটলঙ্কা। তখন আবার আমার এক নাতি ছেলে ছিল, ওর নাম তানজিদ। তানজিদকে বললাম, দেখো তো তারা উঠতে দেয় না। তানজিদকে বললাম যে একটা ভ্যানে করে নিয়ে যাও, নিয়ে যায় তুলে দাও, বাড়িতে তুলে দাও। তানজিদ আমার আর এক ভাগ্নের সাথে করে আরেকজনের সাথে করে ৩ জন মিলে নিয়ে আসছে ভ্যানে করে। মেয়েটা ভ্যানে করে নিয়ে এসে যখন আসলে উঠতে চাইছে, মেয়েটা আসে দেখে যে বাইরের গেটে তালা দেওয়া, ঘরেও তালা দেওয়া। তখন শাশুড়ি এবং এই পালক পুত্রটা বলছে যে না, উঠতে দেবো না, ঘরে কোনো অবস্থায় উঠতে দেবো না। আর আমার তানজিদ বলছে যে আপনি যদি ঘরে তুলে দিলেন তাহলে একটা সময় কিন্তু আমরা মারি ফেলবো। আজকে আমি যখন আমার তানজিদ যখন রিং দিল, তখন বললাম যে কোনটা কোন মেয়ে? তো বললো যে আটলঙ্কা যে মেয়েটাকে রেখে এলাম সেই মেয়েটা। আমি আবার সাথে সাথে একটা সালিশি ছিলাম, সাথে সাথে আবার জিল্লুক রিং দিলাম, ডিউটি বিচার রিং দিলাম, ডিউটি ধরলাম, জিল্লুক রিং দিলাম। বললাম যে একটা মেয়ে মারা গেছে, মহিলা মারা গেছে, সেখানে যান। আমি সালিশটা শেষ করে এখানে আসলাম। আসার পরে স্থানীয় লোকজন সবাই বলতেছিল যে মেয়েটাকে মারি ফেলছে, মেয়েটাকে মারিয়ে ফেলছে। অথচ এরা বলতেছে যে বিদ্যুতের শর্ট লাগছে, বিদ্যুতের শর্ট লাগে মনে হয়েছে। কিন্তু আমি ঘরের ভিতরে যখন গেছিলাম, এসপি সার্কেল আসছিল, আমার কাছে মনে হয়েছে বিদ্যুতের শর্ট জনিত কোনো ঘটনাই না। এবং স্থানীয় সকল মহিলারা বললো যে 2 দিন আগে ওই ছেলেটা বাড়িয়ে একেবারে মেয়েটা কি দিয়ে বাড়িয়েছে, বাড়িয়ে একেবারে পাটের জমি পর্যন্ত নিয়ে গেছে। মেয়েটা অত্যন্ত অসহায় পরিবারের মেয়ে, আমার ধারণা অসহায় পরিবারের এবং সৎ মেয়ে, যার কারণে স্বামীর গৃহ ছেড়ে চলে যায় নাই। ও যখন ওই আমার সাথে কথা বলে, আমি বলছিলাম তোকে যদি কেউ ভাত না দেয় তুই আমার বাসায় চলে আসিস, আমারও মেয়ে নাই, তুই আমার বাসায় চলে আসিস, আমার মেয়ের মতো থাকিস, যা ছোট মানুষ তুই আমার মেয়ের মতো থাকিস। কিন্তু আজকে দেখলাম ঘটনা এই পর্যন্ত। কিভাবে মারছে এখন জানা গেছে হলো যে মেয়েটাকে মারিছে, মারার পর যখন দেখছে যে মেয়েটা মরে গেছে মেয়েটাকে, তখন আবার ও করছে মরা নিশ্চিত করার জন্য ও যে কোনো একটা দিয়ে তখন ওর গলায় দিছে, মোরা দিছে। মোরা দেওয়ার পর আমার যে ছেলেটা দিল, আমার নাম ভুলে গেলাম, ও যে ছেলেটা হলো তোমার হলো সুরতাল রিপোর্টে সই করলো। ও বললো যে দাদা আমি যখন আসি তখনও দেখছি ওর পালস লড়তেছে। আমি ছেলেটাকে বারবার বলছি যে চল ভ্যানে তুলে নিয়ে যাই, যদি বাসে। ভ্যানে তুলতেই দেয় নাই ও সতীনের ছেলেটা। এবং এই সতীনের ছেলেটার মূল ইন্ধনদাতা ছিল হলো ওর শাশুড়ি মানে ওই ছেলেটার, হ্যাঁ। এবং পায়ে মারিয়ে তখন ওর পালায় চলে যাচ্ছিল। তানজিদ আবার যখন এখানে এসে শুনছে, স্থানীয় লোকজন বলছে যে ওর মায়েক ওই ছেলেটার দাদিকার ছেলেটাকে ধরে নিয়ে আসা দরকার। ও হুন্ডা চালায় আবার কিছু ছেলেপেলের সাহায্যে ধরে নিয়ে এসে যে আমরা পুলিশের কাছে হস্তান্তর করলাম। একজন এলাকাবাসী জানান,
জানি। হ্যাঁ, তো আসলে দর্শকদের আমরা বুঝাইতে পারি যে ঘটনাটা এর সাথে এর সম্পর্ক। এই যে মেয়েটা মারা গেল, এই মেয়েটা দীর্ঘ 5 মাস আগে আমাদের কাছে যায়। তখন হুন্ডা নিয়ে আমরা আসি। মেয়েটার নাম শাপলা। আমরা পরে জানতে পারি মেয়েটার নাম শাপলা। পরে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এরকম ঘরে তালা দেওয়া ছিল, গেটে তালা দেওয়া ছিল। ওর স্বামীর নাম হলো মুনজিল। স্বামী হচ্ছে সৌদি প্রবাসী, স্বামীর নাম মুনজিল। সে মুনজিলকে আমরা যখন বাড়িতে তুলে দিয়ে যাই, ওর ছেলে এরকম ধরনের কথাটা বলে, আমাকে বলে যে তোমরা তুলে দিয়ে যাচ্ছ, আমি কিন্তু আমার মায়ের মানি না, সৎ মায়ের মানি না, আমি এনাকে মেরে ফেলবো। তো বললাম এরকম ধরনের কথা বলো না, তুমি ছোট মানুষ, তোমার বয়স কেবল 20 বছর, তুমি এসব বুঝবা না। মার্ডার হলে যে কতটা। দুটা ওয়াইফ ছিল মুনজিলের 4টা ওয়াইফ। যে সৌদি প্রবাসী। হ্যাঁ, যে সৌদি প্রবাসী মুনজিলের 4টা ওয়াইফ। একটাকে ইয়ার আগে এলাকার লোকজন আমাকে সবাই বলছে, যেদিন আমি তুলে দিতে আসি সেদিন বলছে যে একটা ওয়াইফ, 2 নম্বর ওয়াইফ মারা গেছে, তাকে বিষ খেয়ে মেরেছে। কিন্তু এলাকার লোকজন বলে যে না, তাকে মারি তারপরে গলার মধ্যে বিষ দিয়েছে এই মুনজিল। 2 নম্বর বউ। হ্যাঁ, 2 নম্বর বউ। আর 1 নম্বর বউ তো চলে গেছে, অত্যাচারে চলে গেছে। 3 নম্বর। আর 3 নম্বর বউ খালাতো বোন, সেও চলে গেছে, খালাতো বোন। আর এই বউটাকে বিয়ে করছে কোয়াবাস থেকে, এনাকে অনেক অত্যাচার করে, এলাকার লোকজনকে অত্যাচার করে, শাশুড়ি করে, তারপরে ওই ছেলেটা করে, সৎ ছেলেটা অত্যাচার করে। কয় নম্বর ওয়াইফের ছিল? ওইটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের ওয়াইফের ছেলে, শিপন। ছেলেটার নাম শিপন। খুবই অত্যাচার করে আর এই মেয়েটাকে খাইতে দেয় না। ওর স্বামীর সাথে আমি কথা বলছিলাম। লাস্টের বিয়েটা কত বছর আগে? লাস্টের বিয়েটা তাও 3.5 বছর, 3.5 বছরের মতো হবে। খাইতে দেয় না। মঞ্জিলের সাথে কথা বলছিলাম, সে উল্টা পাল্টা আমাদের সাথে কথাবার্তা বলে যে আমি ইনকাম করতে পারি না। কিন্তু ওই মেয়েটাকে ওর শাশুড়ি সেট পর্যন্ত দেয় না, তার স্বামীর সাথে কথাও বলতে দেয় না। স্বামীটাও অতটা সুবিধার না, যেখানে থাকার দরকার নেই, হ্যান ত্যান 700 তুমি বাপের বাড়ি চলে যাও, এটা আমাকেও বলছে। তাই আমি বলছি একটা মেয়ের বিয়ে হয়েছে, এখানে থাকুক ভাই, চেয়ারম্যানও বলছে, চেয়ারম্যান মহোদয়। তো কয় চেয়ারম্যান বলছে সেটা দেখার বিষয় না। আজকে জানলাম, আমি প্রথম জানি যখন আমি ব্যবসা শেষে যখন বাসায় যাচ্ছি, তখন আমাকে ফোন দিল একটা লোক, আমাদের যে এখানে সালেকের ছেলে, যে ভাই এরকম কথা, যাকে সালিশ করে দিয়েছিলেন সেই মেয়েটা তো মারা গেছে। তো তখন আমার একটু খারাপই লাগলো, যেহেতু থানা মোড়ে বললো ভাই আমি খাইতে পাই নাই, আমাকে 4টা খাইতে দেন। তা আমি খুব খাইতে দিলাম, কিন্তু কষ্ট হচ্ছে খুবই। তো খাওয়ার পরে তখন আমি এখানে আসলাম, দেখি যে এই ঘটনা। পরে হচ্ছে ওই পাশে যাওয়ার পরে ওই যে ছেলেটার যে দাদি, মানে মেয়েটার যে শাশুড়ি, উনি বলতেছে, একজনকে বলতেছে যে আমি কোন দিয়ে যাব। তখন আমি বললাম ওই ছেলেটা কোথায়। তখন আমার এলাকার যারা আমার পরিচিত ছোট ভাই ব্রাদার আছে, তাদেরকে সাথে করে 4-5টা মোটরসাইকেল নিয়ে গেলাম। ওই ছেলেটা বিলের মধ্যে অলরেডি চলে গেছে, মানে শ্যানগ্রামের পথ ধরে ওইদিকে নেংডির ওইদিকে চলে যাবে। পরে ধরে নিয়ে আসলাম। পরে এসে আমরা দেখলাম, দেখার পরে দেখি যে ওই মেয়েটার এন্ডে খালাটালা আছে, ওই ছেলেটারও এন্ডে খালাটালা আছে। ছেলেটাই মানে এই পরিকল্পনার সাথে ছেলেটাই জড়িত। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক শাশুড়ি ও সৎ ছেলেকে থানায় হেফাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের পর তাদের শনিবার আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করেছে পুলিশ। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।